গভীর রাতে ৯টি বার্মিজ গরু উদ্ধার, বাহন আটক দোলাইয়ে। দোলাইয়ে বার্মিজ গরু পাচারের একটি সক্রিয় চক্রের হদিশ পাওয়া গেল। রবিবার রাতে দোলাই থানা এলাকার দুয়ারবন্দের রামপুইপুঞ্জি থেকে ৯টি বার্মিজ গরু উদ্ধার করা হয়েছে। কাছাড়ের ডিএসপি হেডকোয়ার্টার, দোলাই পুলিশ ও বজরং দলের যৌথ অভিযানে গরুগুলি উদ্ধার করা সম্ভব হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, মায়ানমার থেকে মিজোরামের চাম্পাই হয়ে গরুগুলিকে আনা হচ্ছিল। গত কয়েকদিন ধরে বরাকের বিভিন্ন প্রান্তে গরু চুরির ঘটনা সামনে এসেছে। সম্প্রতি দোলাই থানা এলাকার মথুরাপুর, বিদ্যারতনপুর সহ বিভিন্ন এলাকা থেকে গৃহপালিত গরু চুরির খবর আসে। এর মধ্যেই বার্মিজ গরু পাচারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রের খবরের ভিত্তিতে রবিবার রাতে দুয়ারবন্দের রামপুইপুঞ্জি এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ৯টি বার্মিজ গরু উদ্ধার করা হয়েছে। গরু পাচারের সঙ্গে জড়িত সন্দেহে একটি গাড়িও আটক করা হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পুলিশের অনুমান, গরুগুলিকে মিজোরাম থেকে এনে দোলাই সহ কাছাড়ের বিভিন্ন বাজারে বিক্রির পরিকল্পনা ছিল পাচারকারীদের। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। গরু পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে। গতকাল এক গোপন সূত্রে আমরা খবর পেয়েছি যে রামপুর শান্তকুনা এরিয়া থেকে আর গো পাচার হয়ে, পালই হয়ে, বাসকালের হয়ে আর বিভিন্ন জায়গায় আর গো পাচারকারীরা গো পাচার করে। এই খবর পাওয়া মাত্রাই আমরা সঙ্গে সঙ্গে কাছাড়ের এসপি মহোদয় নুমাল মাহাত্তজিকে আমি স্বয়ং ফোন করেছি এবং মেসেজ করেছি। সাথে বজরং দল তথা বিশ্ব হিন্দু পরিষদের প্রমুখদের সাথে আমার কথা হয়েছে। বজরং দলের কার্যকর্তা আমার সাথে ছিলেন এবং সঙ্গে ডিএসপি হেডকোয়ার্টার থেকে প্রশাসন এসেছিলেন। আমরা রাত্র অনুমানিক ১ ঘটিকার সময় এই জায়গাতে ৮টা গরু পকড়াও করতে পেরেছি এবং আমরা তদন্ত করে জঙ্গলের মধ্যে একটা গরু যেভাবে ওরা ফেলে দিয়ে গেছে, গরুটা কতটুকু বাঁচবে কিনা সেটাও সন্দেহ আছে। এবং আমরা এও শুনেছি এই যে পাচারকারীরা মোট 25টি গরু নিয়ে আসতেছিল। আমরা এই গোপন তথ্য মতে খবর পেয়ে আর পুলিশকে সঙ্গে সঙ্গে খবর দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় 16টি গরু আমরা উদ্ধার করতে পারিনি। পাচারকারীরা নিয়ে পালিয়েছে জঙ্গলের দিকে। এই যে চক্রে আমরা একটা গাড়ি পেয়েছি, যে গাড়িটির নাম্বার হচ্ছে S11T আর 5996 এল্টো গাড়ি। এল্টো গাড়িতে যে চালক ছিল এবং যারাই ছিল পাচারকারীরা তারা পলায়ন করেছে এবং যারা গরু নিয়ে এসেছিল তারা জঙ্গলের মধ্যে পলায়ন করেছে। তাদেরকে আটক করা যায়নি, কিন্তু গাড়ি যেহেতু আছে নিশ্চয় এই চক্রে কারা আছে তদন্তে বের হবে। আমি আমার শ্রদ্ধেয় এসপি মহোদয়কে অনুরোধ করব, ওদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি যাতে হয়। কারণ রমজান মাস শুরু হতেই আমাদের কাছে আর খবর এসছে 100টার উপরেও গো পাচার করেছে। এই যে রামপুর শান্তকুনা এরিয়া থেকে পালই হয়ে, বাসকাল হয়ে বিভিন্ন জায়গায় আর গো পাচারকারীরা গো পাচার করছে। এসব বন্ধ হতে হবে। যতক্ষণ পর্যন্ত আর আমরা যুব সমাজ জেগে আছি ততক্ষণ পর্যন্ত আমরা গো পাচার হতে দেব না। সঙ্গে সঙ্গে আমি ধন্যবাদ দেই নুমাল মাহাত্তজিকে, ওনার বলিষ্ঠ ভূমিকা এবং প্রশাসনের বলিষ্ঠ ভূমিকায় আমরা এই গরু আটক করতে পেরেছি। ধন্যবাদ সমস্ত বজরঙ্গী কার্যকর্তাদেরকে যারা আমরাঘাট থেকে এসছেন এবং ওনাদেরও বলিষ্ঠ ভূমিকা ছিল, যার জন্য আমরা এই অভিযানে সফল হয়েছি। এবং আমরা আজকে এই মিডিয়ার মাধ্যমে গো পাচারকারীদের বলতে চাই, অতি সত্বর বন্ধ করে দেও, অতি সত্বর বন্ধ করে দেও। যতক্ষণ আমাদের দেহে থাকবে প্রাণ ততক্ষণ পর্যন্ত আমরা যেতে দেব না, এই কাজ করতে দেব না। আমরা লড়াই চালিয়ে যাব, যা করতে লাগে আমরা প্রয়োজনে করব।